হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। রাজ্য সরকার এত ভালো কবে থেকে হলো? হঠাৎ করে রাজ্য সরকার কলকাতা হাইকোর্টের যে নির্দেশ সেটা মানতে শুরু করে দিল। এটা তো মানে অবাক একটা ব্যাপার। রাজ্য সরকার এত ভালো কবে থেকে হলো? তোমরা প্রত্যেকে জানো গত 6 মে কলকাতা হাইকোর্টে অনেকগুলো এসএলপি জমা পড়েছিল তোমাদের ওবিসি কেস নিয়ে, ঠিক আছে? তো দুটি এসএলপির কিন্তু যে শুনানি সেটা মোটামুটি হয়েছে এবং রাজ্য সরকারকে বেশ কিছু নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট এবং নতুন করে ওবিসির যে তালিকার অন্তর্ভুক্ত করার নির্দেশ কিন্তু রাজ্য সরকারকে দিয়েছিল। রাজ্য সরকার কি করছিল? কোনো রকম কোনো নোটিশ কোনো কিছুই না করে চুপি চুপি একটা শ্রেণীর মানুষদেরকে তার ওবিসি সংরক্ষণের আওতায় আনতে চাইছিল আবারও পুনরায়, কিন্তু কলকাতা হাইকোর্ট সেটা কিন্তু শোনেনি। এবার নতুন করে প্রত্যেককে যারা ওবিসি আওতায় আসতে পারে তার জন্য কিন্তু নোটিশ প্রকাশিত করতে বলেছে। পুরো ভিডিওটা দেখো, সমস্ত কিছু তোমাদেরকে বলছি। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখন আমি নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ওয়ান স্ক্রিন বন্ধুরা, তোমরা অফিসিয়ালি নোটিফিকেশানটা দেখতেই পাচ্ছ। তো এখানে তোমরা তোমাদের ওবিসির যে শ্রেণীর আয়োগ কলকাতার যে উচ্চ আদালত 6 মে 2025 তারিখে যে নির্দেশ দিয়েছিল রাজ্য সরকারকে, ঠিক আছে, সেই নির্দেশ অনুযায়ী যারা পশ্চিমবঙ্গের ওবিসির আয়োগ রয়েছে যেসব তালিকাভুক্তকরণের জন্য দরখাস্তের আহ্বান কিন্তু করছে, সে সমস্ত যারা ওবিসি রয়েছে তাদেরকে কিন্তু দরখাস্তের জন্য তালিকাভুক্তকরণের জন্য আহ্বান কিন্তু করছে রাজ্য সরকার। যে সমস্ত শ্রেণী বা সম্প্রদায় নিজেদেরকে মনে করেন যে আমি ওবিসির অন্তর্ভুক্ত হওয়ার যোগ্য, তারা কিন্তু এই যে তালিকা বা তপশিলি জাতি তপশিলি উপজাতি হিসাবে অন্তর্ভুক্ত এখনও পর্যন্ত হয়নি, তাদেরকে কিন্তু রাজ্য সরকার যে তালিকাভুক্ত করতে চায় তার জন্য আবেদনপত্র কিন্তু তোমার নির্দেশ দিয়েছে। তোমরা এই ওয়েবসাইটে গেলেই, ঠিক আছে, এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছ wbcbc.in থেকে সংগ্রহ করে নিতে পারবে আবেদনপত্র, ঠিক আছে, যথাযথ পূরণ করে কিন্তু তোমরা মেলের মাধ্যমে এই মেলটা যেটা দেখতে পাচ্ছ এটাতে তোমরা কিন্তু সরাসরি পাঠাতে পারো আয়োগের কার্যালয়ে, ঠিক আছে, এখানে তোমরা পাঠাতে পারো এবং সরাসরি যে কোনো কাজের দিন সকাল 10টা থেকে 5টার মধ্যে ফর্ম কিন্তু জমা নেওয়া হবে মেলের মাধ্যমে। তোমরা এখান থেকে ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু যে ফর্মটা সেটা কিন্তু পেয়ে যাবে। তো অবশ্যই ওবিসি যারা যারা রয়েছো তারা অবশ্যই প্রত্যেকে এখানে তোমরা চাইলে কিন্তু আবেদন করতে পারো, যারা যারা এখনও ওবিসির অন্তর্ভুক্ত হওনি, ঠিক আছে, যারা এখনও কোনো কিছুর মানে সংরক্ষণ নিতে পারছো না, তারা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো। তোমাদের প্রত্যেকের জন্য সুখবর রয়েছে, ঠিক আছে, প্রত্যেকে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারো। তোমাদের প্রত্যেকের জন্য কিন্তু একটা ভালো সুযোগ রয়েছে। অবশেষে রাজ্য সরকার ভেতর কিন্তু অন্য একটা জাতিকে অন্তর্ভুক্ত করার জন্য কিন্তু যে সমীক্ষা সেটা কিন্তু চালাচ্ছিল, কিন্তু কলকাতা হাইকোর্টের নির্দেশে কিন্তু প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে। যারা অ্যাকচুয়ালি ওবিসি তারা কিন্তু ওবিসির জন্য আবেদন করতে পারবে, ঠিক আছে। তো প্রত্যেকে জানিয়ে দিও ভিডিওটা, যাদের এখনো ওবিসি হয়নি তারা চাইলে আবেদন করতে পারে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। দেখার জন্য নতুন ভিডিওর সঙ্গে ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।